এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খবর, যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে অর্থাৎ 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে অধীর আগ্রহে বসে আছে কলেজে ভর্তি হবে বলে, তাদের জন্য একটা গুড নিউজ। আর মাত্র 2-3 দিনের মধ্যেই হচ্ছে তোমাদের কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে। দেখো, সামনের মঙ্গলবার কিংবা বুধবার থেকে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এরকমই কথা আপাতত উঠে আসছে। হ্যাঁ, এটা অবশ্যই ঠিকই যে সামনে বুধবার কিংবা মঙ্গলবার থেকে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে। দেখো, তোমরা এতদিন জানতে যে 22শে জুন কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, হ্যাঁ এটা ঠিকই জানতে, তবে 22শে জুনের আগেই তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা কিন্তু মাথায় রেখো। অবশ্যই তোমরা ভর্তির জন্য রেডি থেকো এবং আশা করি তোমরা ভর্তির জন্য সবাই রেডি, সবাই প্রস্তুত হয়ে আছো। কবে থেকে ভর্তি প্রক্রিয়া সেই জন্য তোমরা অধীর আগ্রহে আছো। যাই হোক, এই খবরটা শুনে তোমরা আশা করি অবশ্যই সবাই নিশ্চিত হয়েছো যে তোমাদের সামনে মঙ্গলবার বুধবার থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। দেখো, এই ভর্তি প্রক্রিয়া তোমরা যে এই ভর্তি প্রক্রিয়া এবছর সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে, অর্থাৎ একটাই পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া হবে। আর এই ভর্তি প্রক্রিয়া একদম সেন্ট্রাল পোর্টালের ওয়েবসাইট পুরো রেডি, একদম মানে রেডি। এই যে ভর্তি প্রক্রিয়া হবে একটাই পোর্টালের মাধ্যমে, এবছর ভর্তি প্রক্রিয়া একদম শুরু হচ্ছে। যে ভর্তি প্রক্রিয়া হচ্ছে এটা একটা সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে, আর এই সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে যেহেতু ভর্তি প্রক্রিয়া হচ্ছে, তাই একটাই মাত্র ফর্ম ফিল আপ। খুব সতর্কতার সাথে, খুব সিরিয়াসভাবে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই ফর্ম ফিল আপ কিন্তু হবে একটাই যেহেতু পোর্টাল, তাই একটু এখানে কড়াকড়ি থাকছে। এখানে দেখো, ফর্ম ফিল আপের সময় কোনো রকম কোনো ভুল মানে ত্রুটি যাতে না হয় সেদিকটা তোমাদেরকে নজর রাখতে হবে। এখানে কিন্তু কোনো এডিট অপশান থাকছে না। হয়তো তোমার কোনো কারণে ভুল হয়ে গেল, সেটাকে তুমি আবার সংশোধন করবে, মানে সাবমিট করার পর সেটা কিন্তু হচ্ছে না। তবে কলেজের কিছু একটা তাদের হেল্পলাইন থাকছে, সেই হেল্পলাইনে তুমি যোগাযোগ করে সেটাকে সংশোধন করতে পারো। তবে অত কিছু ঝামেলার মধ্যে না গিয়ে তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যাতে তোমাদের কোনো রকম কোনো ভুল ভ্রান্তি না হয়, সেই দিকটা নজর রাখতে হবে। অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করবে কোনো এক্সপার্টের দ্বারা, অর্থাৎ যারা এই ফর্ম ফিল আপে মানে অভ্যস্ত যারা করতে বা থাকে, এবং মানে এটা আমি বলছি যে কোনো সাইবার ক্যাফে, কোনো ভালো অভিজ্ঞ সাইবার ক্যাফে গিয়ে তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটা করো। দেখো, তোমরা কিন্তু এখন থেকে যেহেতু আর মাত্র 2-3 দিন বাকি, কি সাবজেক্ট নিতে চাইছো, কোন সাবজেক্ট তোমার পছন্দের সাবজেক্ট, কোন সাবজেক্টে অনার্স নেবে, পাশে কোন সাবজেক্ট রাখবে, বা যারা শুধুমাত্র জেনারেল কোর্সে পড়ছো কোন সাবজেক্ট নিয়ে পড়বে, সেগুলো তোমরা সিলেক্ট করে নাও। আর সবচেয়ে বড় কথা যেটা, এবছর যে কলেজে মানে তোমরা যে ভর্তি হবে, সর্বোচ্চ কতগুলো কলেজে ভর্তি হতে পারবে মানে ফর্ম ফিল আপ করতে পারবে, সেটা বলে দেওয়া হয়েছে। সর্বোচ্চ তোমরা 25টা কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো, সংখ্যাটা কিন্তু কম নয়, 25টা কলেজ তোমরা চয়েসের মধ্যে রাখতে পারবে। তবে আমার ব্যক্তিগত মতামত যেটা বলে, 25টা কলেজ দেওয়ার দরকার নেই। তোমাদের মোটামুটি একটা স্টুডেন্টের 7টা 8টা 10টা কলেজ পর্যন্ত অপশানে থাকতে পারে, মানে চয়েসের মধ্যে থাকতে পারে। তোমরা এর মধ্যেই রাখো, আশা করি এর মধ্যেই তোমাদের একটা কলেজে তোমাদের নাম উঠে আসবে, তোমরা সেই কলেজে ভর্তি হয়ে যাবে, এর মধ্যেই তোমাদের পছন্দের কলেজ থাকবে। তবে এর আগে তোমরা কিন্তু সেই কলেজের নামগুলো তোমরা কিন্তু একটু নোট ডাউন করে, কে কোন কলেজে ভর্তি হবে, তোমাদের পছন্দের কলেজ কোনগুলো থাকছে, সেইরকমই 8টা 10টা কলেজের নাম তোমরা কিন্তু লিখে রাখবে। তাতে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করার সময় সেই কলেজের নামগুলো পর সাজাতে এবং বলতে সুবিধা হবে। ঠিক আছে, এটা তো গেল। আর তার সাথে কি ডকুমেন্টস রাখছ, সেই ডকুমেন্টসগুলো কী লাগবে সেগুলো অবশ্যই হাতের কাছে একদম জেরক্স করে রেডি করে রেখে দাও। দেখো, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট, সার্টিফিকেট এবং যে তোমাদের রেজিস্ট্রেশন, এগুলো অবশ্যই জেরক্স করে সঙ্গে রাখছো। তার সাথে মাধ্যমিকেরও অ্যাডমিট, মার্কশিট এবং রেজিস্ট্রেশন, এগুলো জেরক্স করে তোমরা রাখবে, এগুলোও লাগবে। এর সাথে ফটোকপি এবং আধার কার্ড, এবং সঙ্গে তোমাদের যে ব্যাংকের পাসবুকের জেরক্স, এগুলো সব কিছুই তোমরা কিন্তু একদম পরিষ্কার করে রিসেন্ট একদম জেরক্স করে সুন্দর করে এগুলো রাখবে। ঠিক আছে, ফর্ম ফিল আপের সময় এই সব ডকুমেন্টসগুলো লাগবে, এবং ফর্ম ফিল আপের সময় কোন সাবজেক্ট দেবে সেগুলো তোমরা ঠিকঠাক করে রাখছো।
ঠিক আছে, এইগুলো কিন্তু তোমরা কিন্তু খুব সতর্কতার সাথে ফর্ম ফিল আপটা কিন্তু করবে। আর তার সাথে অবশ্যই যেটা আমি বলছি যে কোনো এক্সপার্টের দ্বারা, যারা এই সাইবার ক্যাফে দীর্ঘদিন ফর্ম ফিল আপ করছে সেরকমই কোনো ব্যক্তির দ্বারা ফর্ম ফিল আপটা করবে। এবছর কিন্তু তোমরা দেখো অন্যান্য বছরের তোমাদের দাদা দিদিরা যারা ভর্তি হয়েছে তাদের মতো করে হয়তো একটা কলেজে প্রবলেম হলো, সেখানে কোনো কারণে নাম উঠলো না, অন্য কলেজে পেয়ে গেলে সেখানে আলাদাভাবে ফর্ম ফিল আপ হয়েছিল, সেহেতু সেখানে ভর্তি হয়ে গেল। এমনটা কিন্তু এবছর হচ্ছে না। এখানে যদি একটাই পোর্টালের মাধ্যমে সমস্ত কলেজ তোমরা নাম দিচ্ছ, সেখানে সব কলেজে একসাথে মেরিট লিস্ট হবে। দেখো সেখানে যদি ফর্ম ফিল আপের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমি বলছি সেখানে ফর্ম হয়তো বাতিল হয়ে যেতে পারে। তাই যাতে কারোর ফর্ম বাতিল না হয় সেই চেষ্টাটা কিন্তু সবাইকে করতে হবে, ঠিক আছে। এর জন্য খুব সতর্কতার সাথে ফর্ম ফিল আপটা করা দরকার। মাত্র আর দুদিনের মধ্যেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, তাই তোমরা কিন্তু খুব সতর্কতার সাথে এই ফর্ম ফিল আপগুলো করছো, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ